নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাইক বন্ধ করার অভিযোগ নিয়ে বিধানসভায় বিশেষ নিন্দা প্রস্তাব এনে আলোচনাকে ঘিরে তীব্র নিন্দা জানিয়েছিলেন মানস ভূঁইয়া। বিধানসভার অধিবেশনের শুরুতেই ওই প্রস্তাব এনে আলোচনার দাবি জানান মন্ত্রী মানস ভূঁইয়া। সেই বিষয়ে একাধিক জলঘোলা তো হয়েইছে, সাথে সাথে বিরোধী দল তারা কিন্তু রাস্তায় নেমেছে, এমন চিত্রও আমরা দেখেছি। সেই দাবি মেনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আলোচনার অনুমতি দিলেন মানসবাবুকে। বললেন, গত 27 তারিখ নীতি আয়োগের বৈঠকে যে অগণতান্ত্রিক আচরণ করা হয়েছে গোটা দেশ তার সাক্ষী। এইদিকে প্রস্তাবের তীব্র বিরোধিতার মুখর হন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যে অভিযোগ করছেন তা যথার্থ নয়। যদি সংবাদপত্রের রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনা হয়, তবে মন্ত্রী ফিরহাদ হাকিমের ধর্ম সংক্রান্ত মন্তব্য নিয়ে আলোচনা হবে না কেন, তা নিয়েও কিন্তু প্রশ্ন তোলেন তিনি। এরপর একে একে লাভলি মৈত্র, নির্মল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায় প্রমুখ প্রস্তাবের সমর্থন করে বক্তব্য রাখেন। প্রস্তাবের বিরোধিতা করে বক্তব্য রাখেন দীপক বর্মন, শিখা চ্যাটার্জি, অম্বিকা রায় প্রমুখ। এদিকে আলোচনা চলাকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে বিজেপি সদস্যরা স্লোগান দিতে শুরু করেন। কিছুক্ষণ পর বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের নেতৃত্বে তারা বিধানসভা থেকে ওয়াকআউটও করেন। সেই দৃশ্য আপনাদের সামনে। মানে ফিরহাদ হাকিম বলছেন বাইরের বিষয় না, ফিরহাদ হাকিমের সাথে এটা মেশাবেন না। ফিরহাদ হাকিম বলেছেন একটা জায়গা, আর এটা হচ্ছে বাইরের ব্যাপারই নয়। এটা নীতি আয়োগ একটা বৈঠক হচ্ছে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর রিফরমেশন, এটার জন্য নীতি আয়োগ। তো নীতি আয়োগের এই যে রিফরমেশনের যে বৈঠকটা, সেটা তো বাইরের কিছু না। সেখানে তো সবার মানে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাতে এক্স অফিসিও মেম্বার। সেখানে ভারতবর্ষে যারা কেন্দ্রীয় মন্ত্রীরা আছেন তারা বিভিন্ন দপ্তরের এক্স অফিসিও মেম্বার। তাহলে বাইরের কি হলো এটা? যদি একজন সিইও এসে কথা বলতে পারেন, তিনি বাইরে এসে কথা বলতে পারেন, তাহলে মুখ্যমন্ত্রী একজন এক্স অফিসিও মেম্বার হয়ে বাইরে বলতে পারেন না? একই কগনেট জুরিসডিকশন হচ্ছে কেন্দ্রের অর্থমন্ত্রী, তিনি বাইরে এসে বললে সেটা হলো না। মানে মুখ্যমন্ত্রী বললেন আর তার রিয়াকশন দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেটা বুঝি কোনো কাজ? কেন্দ্রীয় অর্থমন্ত্রী বললে সেটা সত্যি, আর মুখ্যমন্ত্রী বললে সেটা অসত্যি। সেটা কেন্দ্রীয় অর্থমন্ত্রী বললে সেটা সত্যি হয়ে গেল, আর আমাদের মুখ্যমন্ত্রী বললে সেটা অসত্য হয়ে গেল। এবং সংবাদ মাধ্যমের কাছে এসে বলে বিরাট একটা অন্যায় করে ফেলেছেন, ঘোরতর একেবারে অন্যায়। কিন্তু নীতি আয়োগের বৈঠকে তাকে সময় দেওয়া হলো 5 মিনিট, তার মাইক বন্ধ করে দেওয়া হলো। এটা অন্যায় না, এটা ন্যায়ের মধ্যে পড়ল। মুখ্যমন্ত্রী এমনি সময় কতক্ষণ ছিল নীতি? দিদি, আজকে বিধানসভায় আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে আলোচনা চাইলেন, এবং আমরা দেখলাম বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন এবং তারা ওয়াকআউট করে বেরিয়ে গেলেন। কি বলবেন? না, আমরা তো এই বিষয়ে মাননীয় অধ্যক্ষ দুপক্ষকেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে এবং সংসদীয় গণতন্ত্রকে মর্যাদা দিয়ে দুপক্ষকেই বলবার সুযোগ দিই। 3 জন সম্মানীয় বিধায়ক এবং সম্মানীয় বিধায়ক বললেন, কিন্তু তারপরে বলবার পরে বাকি সরকার পক্ষের থেকে যারা বলছেন তাদের কথা শোনার মতো ধৈর্য নেই। অর্থাৎ তারা শুনবেন না, এটা তারা ঠিক করেই নিয়েছেন যে তাদের মতন করে তারা বলবেন। তারপরে তাদের বিরুদ্ধাচরণ করে সরকার পক্ষ যদি কিছু বলে, তাহলে সেটা তারা শুনে জবাব দেবেন, সেটা করবেন না। তাহলে বোঝাই যাচ্ছে যে এই যে অসত্য কথা বলার যে অভিযোগ তোলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কে কেন্দ্র করে, আমি বারবার বলছি, সদনেও বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর অসত্য বলার প্রয়োজন হয় না। মাননীয় মুখ্যমন্ত্রী সত্যের ওপর দাঁড়িয়ে করার জন্য রাস্তা প্রশস্ত করেন, তাই তিনি 3 বারের মুখ্যমন্ত্রী, একবারের নন। তিনি যেমন সরকার পক্ষে যারা আছেন তাদের মুখ্যমন্ত্রী, তেমনি বিরুদ্ধে যারা রয়েছেন তাদেরও তো মুখ্যমন্ত্রী। তা অসংসদীয় ভাষা যে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে ব্যবহার করলেন, তার জন্য কি একটুও মনে হলো না যে এই ভাষাটা অসংসদীয়, এর একটা প্রতিবাদ করা উচিত? মহিলা যারা রয়েছে বিধায়ক, তাদেরও একটু মনে হলো না যে এটা বলা উচিত? কারণ আপনি দেখবেন
যে ফলস শব্দ অথবা ফলসহুড শব্দ, এটা কিন্তু মিথ্যাচার, অর্থাৎ মিথ্যা কথা। এই মিথ্যা কথা বলা কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। তো মাননীয় মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ করবার কোনো দরকার নেই, কারণ মিথ্যাচার করার কোনো প্রশ্ন নেই। তার কারণ, আর এই শব্দটা কিন্তু অত্যন্ত অপমানজনক এবং অসংশোধনীয়। সুতরাং যারা বলছেন তাদের শব্দ চয়নটাও কিন্তু শিখতে হবে। সেই শব্দ চয়ন যদি শিখতে হয়, তাহলে যদি শিখে থাকে তাহলে এই ধরনের শব্দ ব্যবহার করতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই চেনে, বাংলার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে সবাই চেনে। সুতরাং সেই মুখ্যমন্ত্রীকে এই ধরনের আক্রমণ করার, তিনি বাইরে এসে অন্য কথা বলবেন যা ঘটেনি ভেতরে, এটা কখনো হতে পারে না। সংবাদ মাধ্যমকে তিনি যথেষ্ট শ্রদ্ধা জানান। এমন হতে পারে যে আমাদের বিপক্ষে সংবাদ মাধ্যমরা বলে, কিন্তু তার জন্য কোনোদিন সংবাদ মাধ্যমকে অমর্যাদা করেননি মুখ্যমন্ত্রী এই চরিত্রের মানুষ, এবং তাই তো মানুষ তাকে 3 বার মুখ্যমন্ত্রী করেছে। তো আমরা এই যে ব্যবহার হলো, আজকে ব্যবহার করলেন বিরোধী পক্ষ, সেটা অনভিপ্রেত। কারণ মাননীয় অধ্যক্ষ সবাইকে বলার সুযোগ করে দিয়েছিলেন। আমাদের সরকার পক্ষে যদি কেউ বলতো, সেটা বলে, সেটা আর যদি উত্তর দেওয়ার থাকে তারা দিতে পারত। প্রতিদিন, আচ্ছা কাগজ যে ছিঁড়ে দেন, কাগজটা কার পয়সায় সরকার এই যে কাগজ তৈরি করে বিধানসভা, প্রত্যেক দিন ছিঁড়ে দেন এই কাগজগুলো, এটা তো মানুষের দেওয়া পয়সায় কাগজ ছাপা হয়। তাহলে সেটা অপমান নয় মানুষকে, বাংলার মানুষকে অপমান নয়, বিধানসভায় যারা আপনাদের পাঠিয়েছেন তাদের অপমান নয়? প্রতিদিন এই কাজটা করেন, আজকেও করেছেন। আজকে মূলত যে প্রস্তাব আপনি আনলেন, সেটা কি কারণে আনলেন এবং প্রস্তাবে কি বক্তব্য? দেখুন, আমি খুব মানসিকভাবে ব্যথিত একজন বাংলার মানুষ হিসাবে, ভারতবর্ষের নাগরিক হিসাবে। গত 27শে জুলাই দিল্লিতে নীতি আয়োগের মিটিংয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হিউমিলিয়েটেড হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন অ্যাজ এ হেড অফ দ্য মিটিং। নীতি আয়োগের আধিকারিকরা ছিলেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছিলেন, ইন্ডিয়া জোটের অবশ্য কেউ যাননি, এবং এটা নিয়েও অনেক কথাবার্তা বলেছে। কিন্তু মমতা ব্যানার্জি তিনি বুঝিয়ে দিলেন যে তিনি মমতা ব্যানার্জি। তিনি বাংলার হয়েও গেছেন, আবার বিরোধী দলের ইন্ডিয়া জোটের রাজ্যগুলোর পক্ষ থেকেও গেছেন, ভারতবর্ষের হয়ে গেছেন। আগে ছিল প্ল্যানিং কমিশন, এখন নীতি আয়োগ। প্ল্যানিং কমিশন থাকাকালীন নির্দিষ্ট কিছু ফর্মুলার ভিত্তিতে রাজ্য তার বক্তব্য রাখত, বিভিন্ন বিভাগীয় মন্ত্রীদের সঙ্গে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী রাখতেন। সচিব স্তরে আলোচনা হতো, মন্ত্রী স্তরে হতো, মুখ্যমন্ত্রী স্তরে হতো। আর আপনি তো দেখলেন, মুখ্যমন্ত্রী গেছেন মমতা ব্যানার্জির মতো ব্যক্তিত্ব, তিনি গিয়ে 5 মিনিটও কথা শেষ হয়নি, বন্ধ করে দিল মাইক। আর অন্যান্য ছোট ছোট রাজ্যের মুখ্যমন্ত্রীরা বক্তৃতা করছেন 14 মিনিট, 20 মিনিট। কি অপূর্ব, বিস্ময়কর। আজকে বাংলাকে বঞ্চিত করা হয়েছে চারিদিক থেকে। মুখ্যমন্ত্রী বলবেন না, বলতে দেওয়া হবে না। 1,71,000 কোটি টাকা পাওনা পাবো আমরা রাজ্য। আজকে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে সবচাইতে বড় কথা, 59 লক্ষ দিনমজদুর শ্রমিক ভাই বোনেরা 100 দিনের কাজের টাকা পায়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন, তারা পেয়েছে, রাজ্যই দিয়েছে টাকাটা। এখনো 11,36,000 মানুষের বাড়ির টাকা দিল্লি বিজেপির সরকার, বিজেপির নেতৃত্বে এনডিএর সরকার দেয়নি। 12,000 24,000 কিলোমিটারের রাস্তা মুখ্যমন্ত্রী বানাচ্ছেন, দিল্লি একটা পয়সাও দেয়নি। মিড ডে মিলের টাকা কেটে দিচ্ছে, পানীয় জল থেকে শুরু করে আদিবাসী, তফসিল, সংখ্যালঘু উন্নয়ন, নারী শিশু কল্যাণের অর্থ সবই চেপে দিচ্ছে, আটকে দিচ্ছে। ভারত তো একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দেশ। আগে বলতো
কোঅপারেটিভ ফেডারেলিজম, এখন বলছে আবার ইন্টিগ্রেটেড ফেডারেলিজম। এখানে সংবিধানের 3টে 7th শিডিউলের আন্ডারে 3টে ধারা আছে। সেখানে একটা কনকারেন্ট সাবজেক্ট, একটা স্টেট সাবজেক্ট, একটা সেন্ট্রাল সাবজেক্ট। তো স্টেট সাবজেক্টেই তো 66টা আইটেম, কনকারেন্ট সাবজেক্টে 47টা আইটেম, সেন্ট্রাল সাবজেক্টে 97টা আইটেম। মুখ্যমন্ত্রী বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে টাকা না পাওয়ার জন্য, তিনি বলবেন না? তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হবে? তিনি প্রতিবাদ করে বেরিয়ে এসছেন। বিরোধী বিজেপি কি বলছে? না, উনি তো পরিকল্পনা করে গিয়েছিলেন। আচ্ছা বলুন তো, এদের আমি কি বলবো? এদের কি না জানা অবাস্তব কিছু ব্যক্তিত্ব বলবো, না ভয়ঙ্কর হিংসাত্মক মানসিকতা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার জন্যই কথা বলেন সেটা বলবো? বাংলা দেখছে, ভারত দেখছে। আসলে ব্যাপারটা কি জানেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগে গেছেন, প্রতিবাদ করে বেরিয়ে এসছেন। তিনি কেন্দ্রবিন্দু ভারতবর্ষের এই মুহূর্তে, সব উড়ে চলে গেছে। এইটা বিজেপি এবং বিজেপির সাগরেদরা সহ্য করতে পারছে না। তাই আমি মনে করেছিলাম অনারেবল স্পিকার স্যারের অনুমতি নিয়ে আমি একটা স্পেশাল মেনশন আজকে প্লেস করেছিলাম। আমি খুব কৃতজ্ঞ মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে তিনি আমার এই স্পেশাল মেনশনকে অ্যালাউ করেছেন এবং বিজেপির 2জন পার্টিসিপেট করেছেন, আমাদের বাগা বাগা মন্ত্রীরা পার্টিসিপেট করেছেন, ফিরহাদ হাকিম পার্টিসিপেট করেছেন, আমাদের শোভনদেব চ্যাটার্জি করেছেন, আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য করেছেন, নির্মল ঘোষ করেছেন, অরূপ বিশ্বাসও মাঝে কিছুটা ইন্টারভেন করেছেন, আমাদের লাভলি মৈত্র বিধায়ক তিনিও করেছেন। এটা একটা ভালো আলোচনা হয়েছে। সাংবিধানিক প্রেক্ষাপটে বাংলার বঞ্চনার চিত্র উঠে এসেছে এবং আমাদের প্রিয়তম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে হিউমিলিয়েটেড হয়েছেন, সারা ভারত ছি ছি করছে। বাংলায় বিজেপি মুখ দেখাতে পারবে না এই ঘটনার পর, সেটা আজকে এক্সপোজ হয়েছে। ওরা দেখলেন আলোচনায় অংশগ্রহণ না থেকে চলে গেল স্লোগান দিতে দিতে। এটাই তো ওদের কাজ।